যা ঝাল ওরে বাবা মায়ের মাথায় বজ্রপাত পড়ে যাবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন বাজে 10টা। ও একটুখানি বাইরে বেরিয়েছে, কেন স্নান টান করে একটুখানি রোদের দিকে গেছে। আর মাঝখানে কয়েকদিন একটুখানি গরম পড়েছিল, আবার অ্যাজ ইউজুয়াল ঠান্ডা, মানে ঠান্ডা বলতে ইন দ্য সেন্স খুব উত্তরে হাওয়া দিচ্ছে। মানে মাঝখানে দুদিন দেখলাম দক্ষিণে বাতাস দিচ্ছে, দক্ষিণে বাতাস দিলে অতটা হয় না, মানে ঠান্ডাটা লাগে না, মানে গ্রীষ্মকাল চলে গেলো। তো যাই হোক ঠান্ডাটা আবার লাগছে। এই ঠান্ডা গরমের মাঝখানে না মানে সর্দি হয়ে যাচ্ছে অনেকটা, রাত্রিবেলা কখনো কখনো ঘেমে যাচ্ছি। তো যাই হোক বেরোতে তো হবে, কাজে তো যেতেই হবে। আর আজকে আমাদের একটুখানি আনন্দের দিন, এই কারণেই বাবা মা মানে শ্বশুর শাশুড়ি মা ওনারা গিয়েছিল সাগরে, সাগর থেকে ডাইরেক্ট আমাদের এখানে আসছে। তো বাবা মাকে নিয়ে আমাদের ইচ্ছা আছে একটুখানি মায়াপুর যাওয়া। জানি না কি হবে কি হবে না, তো আজকে আসুক, তারপরে তার হচ্ছে কথা যে ওরা যেতে পারবে কি পারবে না। ওনারা যদি যেতে পারে তাহলে খুবই ভালো, কেন বাবা মা কখনো কোথাও যায়নি। তো যদি আমাদের দ্বারা যদি এটা হতে পারে ওনাদেরকে তীর্থ দর্শন করানো, তাহলে খুব ভালো লাগবে আমাদের। তো চলো, সকালটা শুরু হচ্ছে এখান থেকেই। আর এখন আমি বেরোচ্ছি, পড়াতে বেরোচ্ছি, ওখান থেকে একটুখানি অফিসের কাজ আছে, বেরোবো। স্নান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, বসেছিলাম একটু রোদে, তারপরে শাকটা কাটা ছিল কেটেছি, রান্না বসে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, এখানে শাকটাও একটু ভেজে নিয়েছি। তোমাদের দেখাই জানো কি কি রান্না করছি। আর হ্যাঁ, মা বাবা এসে গেছে, এসে বাবা গেছে ছাদে, আর মা স্নানে ঢুকে গেছে, স্নান করছে। কিছু কাচাকুচি ছিল সেগুলোও করে দিয়েছি, কালকে তো মেঘলা ছিল, আজকে রোদটা হয়েছে না কাচাকুচি করলেও হবে না, তবে প্ল্যান তো আছে তোমাদের যেরকম ও হয়তো বলেছে, আমি যদিও এখনো শুনিনি। বেড়াতে যাবো বলে বলছি, দেখি মা বাবার শরীর কতটা টানে, যদি সেরকম হয় তাহলে কালকে হয়তো বেরোতে পারি। তো চলো রান্না কি কি করছি এরপর তোমাদেরকে দেখাই। এই লাল শাকটা দানা হয়ে গেছিল জানো তো, অনেকক্ষণ সময় লেগেছে এগুলো বেছে বেছে উঠতে। যাই হোক, শাকটা ভাজা করব। আর এখানে পালং শাক আছে, মানে ডাঁটা সমেত নিয়েছি, যে গাছ হয়ে যায় না সেগুলো, আলু বেগুন টেগুন দিয়ে একটা পোস্ত করব। একটু ভাপিয়ে নিয়ে, কথা জড়িয়ে আছে, একটু ভাপিয়ে নিয়ে তারপরে একটু ভেজে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে সর্ষে পোস্ত একটু বেটে নিয়েছি। তার আগে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ভাতটাও হয়ে এসেছে। এই যে চলো এখন রান্না ফটাফট শুরু করি। এখানে ফোড়ন, জিরে ফোড়ন দিয়েছি, আর সঙ্গে দিয়েছি আদা, হলুদ, লঙ্কা, টমেটো বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। পোস্ত বাটাটা একটু পরে দেবো। আজকে নিরামিষই করছি, এখনো পর্যন্ত নিরামিষ আছে। আর ও তো আসবে লাঞ্চের সময়, তাই মেনু হয়তো পরিবর্তন হতে পারে, জানি না। এখনো পর্যন্ত এইসব রান্নাই হচ্ছে, দেখা যাক কি হয় এরপরে। আমাদের তো কোনো তো ঠিক থাকে না, এক্ষুনি এই দেখছো আবার পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি শিওর হয়ে বলতে পারছি না যতক্ষণ না খাবার টেবিলে যাচ্ছি। একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে পোস্ত বাটা দিয়ে নামিয়ে নেবো। সব রকম সবজি টবজি দেওয়া আছে না, সব রকম বলতে গেলে তো আমি এখানে আর এক কাণ্ড করতেই ফেলেছি। দুটো লাউ শাক ছিল, তাকেও তুলে দিচ্ছি, বেশি না, আমি একটুখানি, একদম এক হাত মতো হবে হয়তো, ছিল একটুখানি হবে তাই তুলে দিয়েছি। এই যে এই লাউ শাক বলছি, কুমড়ো শাক, কুমড়ো শাক সব রকম দিয়ে করে ফেলছি, ভালোই হবে। সব রকম সবজি দিয়ে করলে বেশ টেস্টি হয়। দেখা যাক আমি কেমন করি। আমি জাস্ট ফিরলাম, আর মনি তো এখন বাজে 1:30। বেজে গেছে? হ্যাঁ, এখনো রান্না চলছে, ওর এখনো রান্না চলছে। আর একজনের মুখে হাসি ফুটেছে, তার বাবা মা এসেছে। কি রান্না করছে আজকে? সাগরে রান্না হয়েছে ওই পালং শাকের তরকারি, যেটা বললাম তোমাকে দেখালাম, তরকারি। আর হচ্ছে সোয়াবিন আলু এখন হবে, এটা বুঝতে পারছি। আর হচ্ছে ইয়ে হচ্ছে সোয়াবিন কষা হচ্ছে, কষা। তাহলে তো আমার প্রিয়। আর মা এসে অলরেডি তার কাজ শুরু করে দিয়েছে। যে মায়ের কাজ হচ্ছে আসলে পুজো করা, মা মন দিয়ে পুজো করে। কি গো মা, শরীর কেমন? আজকে আমি ভালো ভালো। সাগর কেমন ঘুরলে? সাগর ভালোভাবে ঘুরেছি। ভালোভাবে ঘুরেছো? হ্যাঁ, বলছে এই বছর নাকি সাগর নাকি খুব একটা ভালো মানে হয়নি, খুব একটা লোকজন হয়নি। খুব লোক হয়নি না? হ্যাঁ, খুব একটা লোকজন হয়নি। কেন? সবাই মিলে প্রয়াগে যাচ্ছে না, দোকানপত্র কম। হ্যাঁ, এবছর দোকানপত্র কম আর লোকজন কম। কম না? হ্যাঁ, তাহলে তোমার ভালো হয়েছে, তোমার ঘোরা ভালো হয়েছে। না ঘোরা ভালো হয়েছে,
ফাঁকা ফাঁকাই ঘুরেছো ভালো তো, বাবা মা পারে না বলে ভিড় ভাড়ায় যেতে পারে না। হ্যাঁ সে কি প্রচুর হয়নি তো, এবছর ভিড় নেই। ভিড় নেই না? না আমাদের ভাগ্যে হলো না কখনো যে সাগর যাওয়া, সাগরে এবার বাড়ি ইচ্ছে করছিল যাওয়ার, কিন্তু বাবা মা গন্ডগোল করলো। কোথায় বাবা মা, তুমি তো গন্ডগোল করলে, বাবা মার উপর চাপিয়ে দিচ্ছে, আমি তো সাক্ষী আছি। বললে হয়ে যাবে? ওই আর কি, সাগরে এবারে যাবো। অলরেডি কষা তোলা হয়ে গেছে। কষা তোলা হয়ে গেছে না, কষানো হচ্ছে। ওই আর কি, আমি কড়ার মধ্যে তোলা হয়ে গেছে তো, আর গন্ধটা বেশ দারুণ বেরিয়েছে তো। নিরামিষ তরকারি। নিরামিষ করছো কিন্তু দেখলে মনে হয় না তো। এই নিরামিষ করছি, তুই দেখলে তো মনে হয় না। আসলে মনি এত সুন্দর রান্না করো না, না না শুধু রান্নাই প্রাইজ দিতে নেই বলে। বাচ্চু করে দাও, বলার ইচ্ছেটাই নষ্ট করে দিলে। আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো। এই শাকটা বেঁচে উঠতে যে কত সময় গেছে গো আমার, এইখানে জীবনটা আমার শেষ হয়ে গেল। জীবন শেষ হয়ে গেছে না? ঠিক আছে চলো, তোমার জীবন শেষ হয়ে গেছে, চলো তোমাদের কালকে নিয়ে ঘুরতে নিয়ে চলো। ও যাবে বলো? বাবা মাকে বলেছিলাম যাবে, বলছে কোথায় যাবে, আমি চলো তোমাদের একটা জায়গা থেকে ঘুরে আনি, কখনো তো এইভাবে ঘোরাতে নিয়ে যাইনি, তো চলো। দেখলাম মনে হচ্ছে ইচ্ছে আছে, তো চলো। কাছে পিঠে তাহলে কোথাটা ঘুরতে নিয়ে যাবো দেখি। যাবো তো অবশ্যই ঘুরতে। ঠিক আছে, কষানোটা একদম আমার গন্ধটাই দারুণ লাগছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে। আজকে টক দই দিয়েছি, আজকে নিরামিষ করছি বটে, একটু স্পাইসি স্পাইসি করে করছি। এখানে আদা বাটা দিয়েছি, হলুদ লঙ্কা জিরে ধনে আর সব রকম দিয়ে কষিয়ে নিয়েছি, দিয়ে টক দই দিয়েছি, দিয়ে কষানো হচ্ছে। এটা বেশ ভালো লাগে। আর অল্প একটুখানি লবণ দিয়েছি, নিরামিষ তরকারি তো একটু স্বাদ, মানে চিনিটা এই লবণ বলেছো না? লবণ বলেছি না, অল্প চিনি দিয়েছো? অল্প একটুখানি চিনি দিয়েছি, ওই যে বললাম না নিরামিষ তরকারি স্বাদটা একটু ভালোই হয়। আর মা থাকে তো তাই খায় না, লঙ্কা খুব একটা বেশি খায় না, আর বাবা একটু লঙ্কা মানে ঝালটা একটু খেতে আবার বেশি ভালোবাসে। যাই হোক, সবার কথা মেয়ের মাথায় রেখে 2 পিস কাঁচা লঙ্কা দিয়েছি, জানি না কতটা ঝাল হবে। তরকারি থেকে ঝাল লঙ্কা দিয়েছে শুধু কি? তুমি একটু নেবে নাকি লঙ্কা? না হ্যাঁ তেমন গাল ভাজছে, চটচট করছে না একটু এখন আবার খাওয়া ও একটু হয়, চলে যাওয়ার আগে বাতি জ্বলে ওঠে না। বাবা নাও, তুমি নাও। কি লঙ্কা ঝাল আছে? মারাত্মক ঝাল। আমি ভাত নিয়ে এসেছি, কে নেবে? আমি একদিন তো এত বাড়তি কি ভাইয়ের সাথে কখনো আমি লঙ্কা খেতাম না, মনির পাল্লায় পরে খাওয়া শিখেছি। ভাইয়ের সঙ্গে লঙ্কা তো ভালো লাগে। সত্যি ভালো লাগে। মনির পালা করে শিখে যায়। আজকে টেবিলটা পুরো ভরে গেছে। চলো, বেশি ঝাল খেলে তোমার হেঁচকি উঠবে হাক হাক করে। তোমার ঠোঁটগুলো শুকনো শুকনো লাগে। অনেকক্ষণ কিছু খাওয়া নেই তো সেই জন্য আমার ঠান্ডা লেগেছে। কালকে এত পরিমাণ ঘাম দিচ্ছে না, তোমার তো ঘাম দিচ্ছে। এবারে যে লঙ্কাগুলো নিয়ে এসেছি কি ঝাল। কাকুটাকে দেখলে মনে হয় এত নিরীহ কাকুর এত ঝাল লঙ্কা কেমন করে ভাই বাবা? লঙ্কা নেই, লঙ্কা নেই। বাবা হচ্ছে কাঁচা লঙ্কা টেনে টেনে দেখছে, ওটা হচ্ছে কুমড়ো। কুমড়ো না, কি বলে বেগুন, বেগুন বেগুনের খোসা। বেগুনের খোসা। পালং শাক দিয়েছি, সেই গাজলা যে পালং শাকগুলো ওইগুলো কেটেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। বাবা চান করতে যাওয়ার আগে একটুখানি খেয়ে নিয়েছে তরকারি, বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে, হ্যাঁ খেয়ে নিয়েছে, বলছে খুব ভালো হয়েছে। যখন রান্না সবজি কাটছি তখন দেখে ওরে বাবারে তেলে বেগুনের মধ্যে পুরো জ্বলে উঠছে, কি বাবা এগুলো কি এনেছে, কি করছে, যে কি করছে জানো তো? এখন ভালো হয়েছে। হ্যাঁ আমি বলছি ও বাবা বেশ ভালো হয় তো। আমরা খাওয়ার তো জমজমাটি গল্প হয়, আমার দুজনে এসেছে আরো বেশি গল্প, তো ভালো করে খেয়ে নিই। এখন বাজে 8:30, এতক্ষণের পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। সেই দুপুরে খেয়েছিলাম, তারপরে একটু রেস্ট নিয়েছিলাম, বাবা মা তো কষ্ট করে এসেছিলো, তারা রেস্ট নিয়েছিল, আর ও একটু দুপুরে ঘুমোচ্ছিল, তারপরে বেরিয়ে গেল পড়াতে, এখনো পর্যন্ত বাড়ি আসেনি। সন্ধ্যেবেলা উঠে একটু গল্প করছিলাম, তারপরে চা খাওয়া হলো। বাবা তো প্রত্যেকদিন চা খায়, তো মা চা খায় না, যেহেতু আমাদের দুধ নেওয়া হয়, তো মাকে 1 গ্লাস দুধ দিলাম, আর আমি চাটা খাইনি, আমিও দুধ খেয়ে দিলাম। আর এখন কিছু অল্প প্যাকিং করেছি, আর কিছু বাকি আছে, এখন মা করছে রুটি,
রুটি মাখানো হচ্ছে। ওই বেলা তো তরকারি করেছিলাম, কিন্তু সোয়াবিনের তরকারিটা কম পড়ে গেছে, মনে হচ্ছে এই বেলাতে হালকা কিছু একটা বানাতে হবে। আর আগের দিন আটা বানিয়েছিলাম, এইটুকুনি আছে, এইটুকুনি ময়দাও আছে, অল্প অল্প করে আছে, আর তরকারি আছে এই যে এইটুকুনি তরকারি। হ্যাঁ, মা ওখানে এই যে আটা মাখাচ্ছে, আর এখানে মটরটা ভিজিয়ে দিয়েছি। দেখা যাক, এটা কালকে নিয়ে যাবো, নাহলে আজকে রাত্রে খাবার হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রাতের খবর। আর এখানে যে সবাই দুধ খাওয়ার পর কিছুটা দুধ আছে, ভাবছি ওর বলছিল যে দুধ যদি থাকে তাহলে একটু সুজি টুজি নাহলে বানিয়ে ফেলো, রুটিতে খাওয়া হয়ে যাবে। দেখা যাক কি হয়। মার বাবার গোছানো হয়েছে, আমাদের এখনো গোছানো হয়নি, ও আসুক এসে গোছানো হবে। মার ওষুধটা গুছিয়ে দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট, ওষুধটা গুছিয়ে দিয়েছে। কারণ আমাদের ট্রেন আছে 4:30, নরেন্দ্রপুর স্টেশন থেকে শিয়ালদা পর্যন্ত 4:30, আর এখান থেকে বেরোতে হবে মানে 4:30 যেহেতু বলছে, 4টে বেরোতে হবে, 4টে একটু আগে বেরোতে হবে। মা তো খুব তাড়াতাড়ি হাঁটে। হাঁটার কথা বললে মার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে মা হাঁটার কথা বললে। মা শুধু ভাবে কি, বাবু বাইকটা নিয়ে যাবে না, গাড়িটা নিয়ে যাবে না, আমাকে ছেড়ে দিয়ে আসবে না। এখন বাজে 9টা, রুটি বানানো হয়ে গেছে। 9টা নয়, একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, হ্যাঁ 9:30 বেশি। ও আবার বলছি 9টা। রুটি টুটি সব বানানো হয়ে গেছে। এই যে রুটি তোমাদের দেখালাম, আর এখানে করেছি সুজি, আর এখানে এই যে সেদ্ধ করতে এখনই বসিয়ে দিচ্ছি, সকালে ঝামেলাটা রাখছি না, আর এখনই বসিয়ে দিই। সকালবেলা উঠে শুধু একটুখানি ফ্রাই করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এটা কাজটা এগিয়ে থাকবে। আর তাড়াতাড়ি আজকে ডিনারটা করে নেবো। গোটা টুকটুক টুকটুক করে চলছে। আজকে ঠিক করে তোমাদের সঙ্গে কথাও বলতে পারলাম না, ভিডিও করতে পারলাম না, মা বাবা এসে তো গল্প করতে 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 সময়টা কেটে গেল কেমন করে। আর এখন রাতটা একটু ছোট হয়েছে না, এখন 6টা 6:30 বাজলে মনে হচ্ছে যেন, 6টা বাজলে মনে হচ্ছে যেন সবার সন্ধে টন্ধে পড়ছে, অন্ধকারটা হচ্ছে। আচ্ছা, রুটিটা নিচ্ছি না, ফেলে দিচ্ছি। ও বললো যে না বাইরে যাবো তো, তাই ফেলে দাও। টাটকা রুটি, টাটকা রুটি হয়েছে। চলো খাওয়ার টেবিলে দেখা হচ্ছে। আমাদের অলরেডি রান্না হয়ে গেছে, খেতেও বসে গেছে, বাবার খিদেও পেয়ে গেছে। রাত 10:15 দেখে বাবার খিদে পেয়ে গেছে, বলছিল খাবো না। রাত্রিবেলা আমি বেরোবো, এই রাত্রিবেলা হচ্ছে কালকে বেরোবো, কোথাও বেরোনো আগের দিন কিন্তু আমি খাই না। আর যখন রুটি করলাম তখন পেটের ছেলে বেশ মুখে কুড়ি পেটে বসে আছে, কিছুই বলে যে খাবো কি খাবো না, কিছুই বলেনি। মাকে দিয়ে দিচ্ছি বেশি করে, হু হু করছে। দেখো সুজি রেখেছে, বলছে আমার সুজি হলে মুড়ি দিয়ে খাওয়া যাবে, আমার চিন্তা আর কিছু করতে হবে। যেই বকেছি বসে গেছে। আর মা কোথায়? মা ওয়াশরুম গেছে। এই হচ্ছে আমাদের ডিনার। এই যে সুজি আছে, আর এখানে সেবেলা তরকারি। সেবেলা ওই বেলার তরকারি। আচ্ছা, সেবেলা ওই বেলা আমি বলি সেবেলা, মনি বলে এই বেলা। আচ্ছা, সব বেলা, সব এসে বেলায় যোগ করছে একটা থালাতেই সব। আর এই যে মা, তুমি কতক্ষণে বসবে? তাড়াতাড়ি বসো খেতে। আমি তাড়াতাড়ি বসে গেলে আর মনি আজ অন্য সিটে বসেছে, মনি উঠে যাও। মনি কোনো চেঞ্জ হবে না। সবাই আমাদের বসে গেছি, অনেক লেট হয়ে গেছে, চলো খেয়ে নিই। এদিকে খিদেও পেয়েছে জোর, আর ঘুমও পাচ্ছে, চোখটা যেন ঢুলঢুলু করে। সারাদিন বেরিয়েছি, আর মাঝখানে এইসব রান্না। তুমি রান্না করেছো নাকি? না, আমি রান্না করিনি, রান্নাটা ও করেছে। কিন্তু বাবার সুজি দিয়ে না হয় রুটি ভালো লাগে, মনির না হয় ওই সব ওই বেলা মানে দুপুরের রান্না যেটা ছিল ওই সোয়াবিন আলু। হ্যাঁ, না একটুখানি চিকেন ফিকেন হলে রুটির সাথে গরম গরম ভালো হয়। বাবা তুমি ছেলে কি সাথে বলো, বাবা চিকেন, বাবা খেতে পারে না তো? বলে হ্যাঁ হ্যাঁ খাই না, ঝোলা গাছে তুলে দিয়ে মই কারিয়ে নেয় না, কিন্তু সঙ্গে থাকে শেষ পর্যন্ত। কেস খায়, বাবা খায় না। বাবার নামে আনা হয় চিকেন, কিন্তু বাবা খায় না, খেতে পারে না, দাঁতটা নেই বলে, সেই তো বানায়। নাম কি নাকি? মাংস ভাত, তাই তো? এখন বাবা মার হাঁটা নিয়ে কথা হচ্ছে। কালকে বেরোনো হবে, মা খুব আস্তে আস্তে হাঁটে। একটু আগে তোমাকে বললাম, আমার মা যদি ঘর থেকে বাইরে বেরো না, কতটা রাস্তা, কতটা দিতে হবে হেঁটে,
মায়ের মাথায় বজ্রাঘাত পড়ে যাওয়ার মতো অবস্থা। এখন থেকে খেয়ে তো টুকটুক করে বেরিয়ে যাই আমরা। মা মা তুমি কিছু বলবে? তুমি কি হাঁটতে জোরে পারো না পারো না? আমি হাঁটি যাই। আমি জানি তুমি হেঁটে যাও, বাবা বলছে কি তুই এরকম বুঝে বুঝে হেঁটে যাও, মা বলছে না কেউ এরকম করে যাবো নাকি। বাবার কাছে আমি সবসময় ঘুমাই। দরকারই যাওয়ার, কে যেতে বলেছে? রুটিগুলো আজকে শক্ত হয়ে গেছে। সবাই অলরেডি শুয়ে পড়েছে, মনি এডিট করে দিয়েছে, মনিও জাস্ট শুতে গেল। আর আমি এখন ব্লগটা আপলোড করতে বসেছি, কেন কালকে আমরা থাকবো না, কালকে সকালবেলায় বেরিয়ে যাব। তো সেই জন্য এখন বুঝতেই পারছো পুরো সবাই নিস্তব্ধ। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা, গুড নাইট।